বিশ্বের আনাচে কানাচে এখনো এমন অনেক জাতির বসবাস রয়েছে যারা আধুনিক বিশ্ব থেকে যোজন যোজন দূরে। আধুনিকতার ছিটেফোঁটাও লাগেনি তাদের রীতিনীতি আর সংস্কৃতিতে। নিজেদের পূর্বপুরুষের তৈরি করা সেসব রীতিনীতি প্রথা এখনো মেনে চলছেন তারা। বিশেষ করে আফ্রিকান উপজাতিদের নানান সংস্কৃতি বিশ্বকে এখনো অবাক করে চলেছে। একবিংশ শতাব্দীতে এসেও তারা তাদের বিভিন্ন সংস্কৃতি পালন করে যাচ্ছে। পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায় অন্যের স্ত্রী চুরি করা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। তারা যে কোনো সময় অন্যের স্ত্রীকে চুরি করে নিয়ে বিয়ে করতে পারেন, এজন্য কোনো হাঙ্গামা হয় না তাদের মধ্যে। এছাড়াও তারা বাড়িতে পুরুষ অতিথি এলে তাদের সঙ্গে স্ত্রীকে ঘুমাতে দেন। এখানে অল্প বয়সী মেয়েদের বিয়ে হয়, তবে স্বামীদের বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো বয়সেই তারা বিয়ে করতে পারেন, তার চেয়ে অর্ধেক বয়সের মেয়েকে। তবে এসব উপজাতির পুরুষদের বিয়ে করতে নানান প্রতিযোগিতায় অংশ নিতে হয়, পরীক্ষা দিতে হয় ধৈর্য, পুরুষত্ব আর সহ্যের সীমা কতটুকু আছে সেটাও। এসব উপজাতির পুরুষের স্ত্রী পাওয়া এত সহজ ব্যাপার নয়। রীতিমতো যুদ্ধ করে বউ জয় করতে হয় তাদের। যেমন ধরুন, পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায় ফুলানি উপজাতিরা। একজন ফুলানি পুরুষকে বিয়ে করতে হলে তার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এজন্য তাদের শরীরে মারা হবে চাবুকের বাড়ি। যতক্ষণ সেই আঘাত সহ্য করতে পারবে তার উপর নির্ভর করে তার বিয়ে হবে কিনা। কয়েকশো চাবুকের আঘাত সহ্য করতে হয় তাদের। অনেকেই জ্ঞান হারান, আবার অনেকেই সম্মান এবং স্ত্রী পাবেন সেই আনন্দে হাসি মুখে সহ্য করে নেন সব ব্যথা। এর মাধ্যমে পরীক্ষা করা হয় সেই পুরুষের ধৈর্য কতটা। স্ত্রীর পাশাপাশি সম্মান পাওয়ার জন্য বর চাবুকের আঘাত সহ্য করেন। বর যদি এই আঘাত সহ্য করার জন্য যথেষ্ট শক্তিশালী না হয়, তবে তার বিবাহ বন্ধ করা হয়। আবার সমাজেও অসম্মানিত হন তিনি। তবে কুলানি বর চাবুকের আঘাত থেকে বাঁচতে চাইলে আছে অন্য উপায়ও। কনের পরিবারকে দিতে হবে যৌতুক, কিন্তু বেশিরভাগ পুরুষের সেই সামর্থ্য থাকে না, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নেন তারা।